ভারতের কেরালার ইডুক্কি জেলার ভাগামনের মনোরম পাহাড়ি এলাকায় অবস্থিত এক অপার রহস্য ও আধ্যাত্মিকতার স্থান থাঙ্গালপাড়া। এখানে শুয়ে আছেন মহান সুফি সাধক হজরত শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রায় ৮০০ বছর আগে আফগানিস্তান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আগমন করেছিলেন। মাজার শরীফের পাশেই রয়েছে একটি অদ্ভুত বিশাল গোলাকার পাথর। সাধারণ চোখে এটি একটি প্রাকৃতিক শিলাখণ্ড হলেও ভক্তদের বিশ্বাস এটি ফরিদউদ্দীন বাবার আধ্যাত্মিক কেরামতের নিদর্শন হিসেবে এইখানে স্থির হয়ে আছে। পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই পাহাড় আজও যেন সবার কাছে শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহির কেরামতের প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তান থেকে এসে ভারতের কেরালার ইডুক্কি ভাগামনে আস্তানা করেন। পরবর্তী সময়ে ওনার কেরামতি দেখে মানুষজন ওনার কাছে আসতে থাকে। উনি পর্দা নিলে ওনাকে এইখানেই সমাহিত করা হয় এবং এইখানেই ওনার মাজার শরীফ স্থাপিত হয়। প্রথম অবস্থায় এই পাহাড়ের উঁচুতে কোনো বাড়িঘর না থাকলেও পরবর্তী সময়ে ওনার ভক্তবৃন্দরা এখানেই বসতি স্থাপন করে। স্থানীয় এলাকাবাসীদের থেকে জানা যায় এই মাজার শরীফের নিকটে যে বিশাল শিলাখণ্ডটি রয়েছে তা এক রাতে পাহাড় থেকে বিকট বিকট শব্দে গড়িয়ে পড়ে। গভীর রাতে মানুষজন এই শব্দ শুনতে পায়। পরদিন সকালবেলা তারা এই পাথরটিকে হজরত শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের এখানে দেখতে পায়। এই বিশালাকার শিলাখণ্ডটি পাহাড় থেকে গড়াতে গড়াতে অনেকখানি জায়গা চলে এসেছিল। যদি এই পাথরটি জনবসতিতে গিয়ে গড়িয়ে পড়ত তাহলে রাতের আধারে ঘুমের মধ্যেই অনেক মানুষের প্রাণহানি ঘটত। স্থানীয় মানুষের বিশ্বাস বাবা শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্তদেরকে রক্ষা করার জন্য এই পাথর যখন ওনার মাজার শরীফের সামনে এসেছে তখনই উনি আটকে দিয়েছেন। মাজার শরীফের বয়স ৮০০ বছর হলেও এই পাথর এখানে আটকে আছে প্রায় ৪০০-৫০০ বছর ধরে। এই মাজার শরীফটি পাহাড়ের উপরে হওয়াতে এইখানে সবসময় প্রচণ্ড বাতাস থাকে। শেখ ফরিদউদ্দীন রহমাতুল্লাহি আলাইহির কৃপায় ওনার দয়ায় যেমন সেই দিন রাতে বসতির সকল মানুষ বেঁচে গিয়েছিল, তেমনি আজও এই পাথর এইখানে অবস্থান করছে। এই পবিত্র স্থানটি ভক্ত ও দর্শনার্থীদের হৃদয়ে প্রশান্তি আনে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন দোয়া করতে, মানত পূর্ণ করতে এবং বাবার রুহানি ফয়েজ হাসিল করতে। পাহাড়ি নিসর্গ, শীতল বাতাস আর রহস্যময় পাথরের ছায়ায় বসে মানুষের মনে এক ধরনের আত্মিক প্রশান্তি নেমে আসে। হজরত শেখ ফরিদউদ্দীন আফগানী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মাধ্যমে মানুষকে ভালোবাসা, ন্যায়পরায়ণতা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখার শিক্ষা দিয়েছেন। ওনার মাজার শরীফ আজও আধ্যাত্মিক আলোর উৎস হয়ে আছে।